আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে। প্রশ্নটা হচ্ছে, আপনার বাড়ির বাচ্চাকে পেট ভরে খাওয়ালে কি সে কোনো দুষ্টুমি করে না? মানে আমার কথা হচ্ছে, ভাবুন কোনো ছোট বাচ্চা, আমাদের ছোট বাচ্চা আর আমাদের এই অবলা প্রাণীগুলোর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। তো আমরা যদি তাদেরকে পেট ভরে খাবার খাইয়ে দিই, তার মানে কি সে চুপচাপ এক জায়গায় বসে থাকবে, সে কোনো দুষ্টুমি করবে না? আজকে যে ভিডিওটা আমি ছেড়েছিলাম, একদম সকালের ভিডিওটা না, সেকেন্ড ভিডিওটা, যেখানে সুন্দরী ফ্রিজের উপর থেকে জিনিসপত্র ফেলে দিয়েছে, দিয়ে তেঁতুল খাওয়ার চেষ্টা করছে। তো কিছু মানুষের বক্তব্য হচ্ছে, ওকে ঠিকঠাক খেতে দিন, ও খিদে পেয়েছে, পেট ভরে খাবার দেয়া হয় না, তাই ও এমন করছে। তো আমি বুঝতে পারলাম তারা আমার ভিডিও প্রথম দেখছে, কারণ যারা নিয়মিত সুন্দরীকে ফলো করে তারা জানে সুন্দরীকে কতটা খাবার দেয়া হয় আর না দেয়া হয়। কারণ আমার সকালের প্রথম ভিডিও যেটা আছে, প্রথম ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন, যে সকালবেলাও পেট ভরে কতটা খাবার খেয়েছে, তারপরেও ঘরে ঢুকেছে। আমি কোনোদিনও সুন্দরীকে খাবার না খাইয়ে ঘরে ঢোকাই না। কিন্তু আরে ভাই, ও খাবার খেয়ে ফেলেছে বলে এমন তো নয় যে ও ঘরে ঢুকে কিছু মানে ছটফট করবে না। আর সুন্দরী ঘরেতে ঢুকে ছটফট করে, এমন দুষ্টুমি করে, এটা আজকে নতুন নয়, অনেক দিন। এবার কিছু মানুষ বলবেন তাহলে ঢোকান কেন? ভাই, আমার ভালো লাগে, আমি ঢোকাই। আমার বাড়ি, আমার ভালো লাগে, আমি ঢোকাই। যাদের দেখতে ইচ্ছা করে তারা দেখবেন, যাদের ইচ্ছা করে না তারা দেখবেন না। আমাকে 7 লাখের উপর মানুষ ফলো করছে। 7 লক্ষ মানুষের যখন সুন্দরীকে ভালো লাগে, সুন্দরীর ভিডিও দেখতে পছন্দ করে, আমি ভিডিও করি। কিছু মানুষের যদি ভালো না লাগে আপনারা স্কিপ করুন, আমি আগাগোড়া বলে আসছি। কিন্তু এই রকম কমেন্ট করবেন না যে চেলা কাঠ দিয়ে মারুন সিধা হয়ে যাবে। কারণ এই রকম কমেন্ট করে নিজেকে অসভ্য, অশিক্ষিত, একটা অমানুষ প্রমাণ করার কোনো প্রয়োজন নেই দুনিয়ার সামনে। আমি আমার সুন্দরীকে মারবো, ধরবো, কি করব সেটা আমার উপরই ছেড়ে দিন। আর সুন্দরী কিন্তু শুধু আমার নয়, যারা সুন্দরীকে ভালোবাসে, আমার যে ফ্যামিলি, 7 লক্ষর ফ্যামিলি, 7 লক্ষের ওপর আমার ফলোয়ার্স, তারা কিন্তু সবাই সুন্দরীকে নিজের সন্তানের মতো মনে করে, সুন্দরীকে ভালোবাসে। তো আপনি প্রথম দিন একটা আমার ভিডিও দেখে আপনি কখনোই জাজ করতে পারেন না কারোর সম্বন্ধে কিছু। আর সুন্দরীকে কতটুকু খেতে, ওকে 3 বেলা পেট ভরে খেতে দিন। আমি 3 বেলা নয়, ওকে 4 বেলা খেতে দিই। আর শুধু ওকে না, ওর পুরো ফ্যামিলিকে দিই। মানে সুন্দরীর যে মা, বোন, আদুরি যারা আছে, সেগুলো আপনাদের বলতে হবে না। আপনারা আপনাদের এলাকার আশেপাশে দেখবেন অনেক অবলা প্রাণী আছে, তাদেরকে একটু পেট ভরে খেতে দিন, ঠিক আছে? আর আমার ঘরে এসে সুন্দরী অনিষ্ট করছে, এই করছে, সে করছে, সেগুলো দেখতে মানুষ পছন্দ করে। যারা পছন্দ করে তাদের জন্য আমি ভিডিওটা করি। আর যাদের ভালো লাগে না তারা দেখবেন না, স্কিপ করবেন। অসভ্যর মতো চেলাকাঠ দিয়ে মারুন, ঠিক হয়েছে, আপনি তো এটাই চান সুন্দরী করুক, এই সমস্ত কমেন্ট করে নিজেদের অসভ্য প্রমাণ করার কি খুব প্রয়োজন আছে? আর যারা বলছেন সুন্দরী খিদে পেয়েছিল, প্লিজ সকালের ভিডিওটা একটু দেখে নেবেন, যে সুন্দরী কতটা খাবার খাওয়ার পর ঘরে ঢুকেছিল। এই কথাগুলো বলতাম না, কিন্তু এই যে কথাগুলো চেলাকাঠ দিয়ে মারুন, আপনি তো এটাই চান, হ্যান ত্যান, এগুলো আমার শুনতে ভালো লাগে না। একটা ভিডিও থেকে 100 টাকা ইনকামের জন্য আমি 500 টাকার জিনিস নষ্ট করব, এটা তো একটা মানে বোকামোর ব্যাপার নয়। কারণ সুন্দরী আমার এর আগে প্রচুর জিনিস নষ্ট করেছে। কারণ বাড়ির সন্তানের মতো আমার নিজের সন্তানরাও তো আমার বাড়ির জিনিস নষ্ট করে, তা বলে কি তাকে আমি চেলাকাঠ দিয়ে মারবো? না আপনারা মারেন? এইরকম ধরনের অসভ্যের মতো কমেন্ট করবেন না। আর যারা জানেন না তাদেরকে বলি, সুন্দরী পর্যাপ্ত পরিমাণে খাবার খায়। আর একটা কথা, কিছু মানুষ অনেকে বলছেন যারা সুন্দরীকে কেয়ার করেন, ওকে নিয়ে ভাবেন যে ওর হয়তো শরীরে কোনো অস্বস্তি হচ্ছে, বা ওর বাচ্চা হওয়ার সময়, সুন্দরীর বাচ্চা হওয়ার এখনো অনেক দেরি আছে, ও সুস্থ আছে, 2 দিন আগেই ওকে ডাক্তার দেখে গেছে, সে ভিডিও আপনারা দেখেছেন। আসলে সুন্দরীকে আমরা ভেতরে বেশি ঢোকাচ্ছি না, তার কারণ হচ্ছে সুন্দরী এখন প্রেগনেন্ট। ও ঘরে ঢুকে কি করে সেটা আপনারা চোখের সামনে দেখতেই পাচ্ছেন। তো যখন ও 4 দিন বা 5 দিন পর ঘরে ঢোকে, তখনও এই জিনিসগুলো করে। আমরা 1 সপ্তাহ পর সুন্দরীকে আজকে ঢুকিয়েছি। এবার ওটা ওর অভ্যাস, ও চায় আমি একটু মায়ের কাছে যাব, দিদির কাছে যাব, একটু ঘরে ঢুকবো, একটু দেখবো। সেটা অভ্যাসটা আমরা পাল্টাতে পারি না। আর আজকে যখন সুন্দরীর বাচ্চা হয়ে যাবে, হয়তো অনেকদিন ওকে আমি আনতে পারবো না। তো আমি তো ওর ভালো লাগাটা ইগনোর করতে পারি না। ওকে আমি রোজ গিয়ে দেখতে যাই, খেতে দিই, সব ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে আমার ওকে আনতেই হবে, কারণ ওর মনটাও আমাকে দেখতে হবে, ও কি চায়। তো যাই হোক, যারা বোঝার তারা বুঝবেন, না যারা বোঝার নয়, আমি হাজার বোঝালেও বুঝবেন না।